আপনাদের শোনাবো আজ এই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সেই সময়কার অ্যাক্টিভিটিকে কিভাবে ব্যাখ্যা করেছেন। সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল, ওটা ঐতিহাসিক আত্মহত্যা ছিল। শুধু ব্লান্ডার নয়, এটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল সুইসাইড ছিল। কারণ বাংলা নামের বিরোধিতা করে হিস্টোরিক ব্লান্ডার করেছেন, সেরকম মনে রাখবেন এটা একটা ঐতিহাসিক আত্মহত্যা ছিল। ঐতিহাসিক আত্মহত্যা এ নিয়ে আমি রবীন্দ্রের কাছে আরো একবার যাবো, কিন্তু তার আগে বেচারামদার সঙ্গে একটু কথা বলি। বেচারামদা, 10 বছরের একটা লড়াই আপনারা শুরু করেছিলেন, মুখ হয়েছেন দীর্ঘদিন। আজ মানুষের সেখানকার সেই সমস্ত কৃষকদের সঙ্গে রায় বেরোনোর পর কথা হলো আপনাদের? দেখুন, আনন্দ উচ্ছ্বাস পাড়ায় পাড়ায় চলছে এবং সত্যিকারই এই জয়ের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পাড়ায় পাড়ায় আবির মাখা শঙ্করধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে এই জয়কে উপভোগ করছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয়ভাবে একটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মানুষের এই জয় প্রত্যাশা ছিল। আমরা জানি যে গণতান্ত্রিক আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলনের উপর যেভাবে জুলুম, এখানে 126টি ক্রিমিনাল মামলা দেওয়া হয়েছিল, 1200 আন্দোলনকারীকে বিভিন্ন কেসে জড়ানো হয়েছিল। আমাদের আন্দোলনকারীদের, এমনকি আমাকেও জেলে যেতে হয়েছিল। বেচারামদা, তার একটা জ্বলন্ত উদাহরণ তাপসী মালিক। আমার প্রশ্ন আপনার কাছে, আজ ভার্ডিক্ট বেরোনোর পর আপনি গিয়েছিলেন তাপসীর বাড়ি? হ্যাঁ, আমি গিয়েছিলাম ওখানে। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলুন কার সঙ্গে কথা হলো, কি কথা হলো? হ্যাঁ, ওনার বাবা আমার সাথে ছিলেন এবং ওনাদের পাড়ায় যেখানে আমরা আন্দোলন শুরু করেছিলাম 25শে মে 2006, যেখানে টাটার প্রতিনিধি দল এবং বাম সরকারের প্রতিনিধি দলকে আমরা আটকে দিয়েছিলাম, সেই জায়গাতেই আমরা তাপসী মালিকের বাবা আরও আন্দোলনকারীদের নিয়ে আমরা সেখানে ছিলাম। জয়ের উচ্ছ্বাস, আনন্দে সবাইয়ের সাথে আমাকেও ভেসে যেতে হয়েছিল। আমি আবার ফিরছি আপনার কাছে, এক্ষুনি সঙ্গে থাকুন একটু। আমি রবীন্দ্রের সঙ্গে কথা বলি। রবীন্দ্র, ঐতিহাসিক আত্মহত্যা এই হিসাবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা যদি এতটাতে নাও যাই, সত্যি কি যে ঘুরে দাঁড়ানোর লড়াইটা ক্রমাগত আপনারা চালাচ্ছেন, আজকের এই ভার্ডিক্টটা অনেক দুর্বল করে দিচ্ছে না সেই লড়াইকে? আমাদের কি কি কারণে আমাদের দুর্বল করা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী সহ যারা আমাদের দুর্বল করতে চান তাদের ভেবে সময় নষ্ট না করাটাই বোধহয় সমীচীন। আমাদের এই ইস্যু, আমরা তো বললাম যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ঘুরে দাঁড়াতে পারবেন না রবীন্দ্র। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, রবীন্দ্র ঘুরে দাঁড়াবার কোনো আশা নেই আপনাদের। ঠিক আছে ভাই, এটা তোমার ভাবনা হতে পারে, তুমি নিশ্চয়ই সেই ভাবনা তুমি বিশ্বাস করো, কিন্তু আমরা ভাবনা নয় দাদা, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে তো। আরে পশ্চিমবঙ্গের মানুষ তো এখন বলেনি, পশ্চিমবঙ্গের মানুষ এবারও 45-55 বলেনি, সেটা একটু ভাবা দরকার যে এখনো 55 মানুষ বলেনি, এবারও বলেনি, এত কিছু পরে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ 2,15,00,000 মানুষ এক কথা বলেছে, 2,45,00,000 মানুষ এক কথা বলেছে, কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গের সব মানুষ একইভাবে ভেবেছেন। কিন্তু আমরা জানি এই যে বিষয়টা হলো, এটা একটা জটিলতর বিষয়। এই জমি অধিগ্রহণ, তাকে ঘিরে শিল্পায়ন, কৃষির সমস্যা, কৃষকদের সমস্যা আমরা তো কখনো অস্বীকার করিনি। এটা বেচারাম মান্না ভালো করে জানেন, আপনি মন্ত্রী। যখন বিধানসভায় এ নিয়ে আলোচনা হয় আমাদের বিরোধী পক্ষের পক্ষ থেকে 2011 সালে কি বলা হয়েছিল, আমরা জমি ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে নই। এবং আপনার মনে আছে 2008 সালে যখন মাননীয় রাজ্যপালের মধ্যস্থতায় যে আলোচনা হয়েছিল,
সেই আলোচনায় যা সহমত তৈরি হচ্ছিল সেখানে আপনাদের আমি ছিলাম রবীন্দ্র, আমি ছিলাম। হ্যাঁ অবশ্যই আপনি তো ছিলেন, আমি জানি। ওই সমীর পুতদণ্ডও ছিলেন, সমীর পুতদণ্ডও ছিলেন, যিনি একটু আগে আমি বলেছেন। ছিলাম, সেখানে দেখেছি আপনাদের ভূমিকা। জানি, এবং ওই সই করে দ্বিমুখ নীতি নিয়ে চলে। আরে এই যে সিপিএম যে দ্বিমুখ নীতি নিয়ে চলে, সেই দিনকার মহামান্য রাজ্যপাল আমাকে গান্ধীজি রাজ্যপাল ছিলেন, সেখানে আমরা দেখেছি আপনি আলোচনা করলেন এক, আর আপনার নেতারা বুদ্ধদেব বাবু, নিরুপম বাবুরা রাজ্যপালের ভবনের বাইরে এসে সম্পূর্ণ মত পাল্টি খেলেন। এটা আমরা ছিলাম সেদিন। আর বিধানসভায় যেদিন এই উত্তরটা একটু রবীন্দ্র থেকে শুনি, বাচারামদা শুনি আপনি যে অভিযোগ করলেন, কি বলেন রবীন্দ্র? আইন প্রণয়ন করলেন, আসছি বাচারামদা। বিরোধিতা করেছিলেন সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে, সেদিন তীব্র বিরোধিতা করেছিলেন। আপনি বিচারা মান্না, আপনি এটা বুঝুন যে আপনি যেটা বললেন যে 7ই সেপ্টেম্বর যে গভর্নর যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, সেখানে নিরুপম সেনের সই ছিল, পার্থ চ্যাটার্জি লিডার অফ দ্য অপোজিশনের সই ছিল। সেই কাগজ আছে, আমি সেই সময় নষ্ট করছি না, আপনি একটু ভালো করে গিয়ে বাড়িতে গিয়ে এই সই করা রাজ্যপালের সই করা কাগজটা দেখে নেবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারপরেও যে 2011 সালে তিনি এখানে উপস্থিত আছেন, তিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি জানেন যে বিল আনা হয়েছে। তখন অনিন্দ্য গোপাল বাবু ছিলেন অ্যাডভোকেট জেনারেল প্রথমবার 2011 সালে, তখন বিমল বাবু ছিলেন না স্বাভাবিকভাবে। কিন্তু তিনি জানেন আইন, তিনি একজন আইনজ্ঞ, তিনি ভালো করে জানেন যে কি হয়েছিল। ফলে আমার বক্তব্য হচ্ছে এখন আসলে আপনাদের যদি সদিচ্ছা থাকতো, আপনি যখন এতবার এত কথা বলছেন, আমার একটা প্রশ্নের উত্তর দিন, আমি রবীন্দ্রের কাছে আসবো। আজকে ভার্ডিক্টের পরে সিঙ্গুরের সেই সমস্ত কৃষক 997 একর জমি যাদের, প্রত্যেকে লাভবান হলেন। লাভ হলো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল গেইন। যে পলিটিক্যাল কমিটমেন্ট আমরা 2011 প্রথম দিন রাইটার্সে পা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম, তা আজকে ফুলফিলড হলো। আর কার কি লাভ হলো? দেখুন সিঙ্গুরে, হ্যালো শুনছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি বাচারামদা, বলুন। আরেকবার বলুন, আপনি কি প্রশ্নটা করলেন আরেকবার বলুন। বাচারামদা বলছি, সিঙ্গুরে প্রত্যেকের লাভ হলো, কৃষকদের যারা আন্দোলন করলেন তারা আজ জয় পেলেন। তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল গেইন হলো, গোটা রাজ্যের মানুষের কি হলো? গোটা রাজ্যের মানুষ এই ফলই তো চেয়েছিলেন। রাজ্যের মানুষ এই ফল চেয়েছিলেন। সেটা তো প্রমাণ 2011 সালে, 2014 সালের লোকসভা নির্বাচন, 2016 সালের নির্বাচন, এটাই তো চেয়েছিলেন মানুষ।